কিছু শর্ট দেখতে পাইছি একের পর এক। হ্যাঁ, কি অবস্থা সবার? তো বরবাদের টিজার আমি দেখে ফেলছি বেশ কয়েকদিন আগে এবং রিয়াকশনও দিয়ে দিচ্ছি, বাট যখন আমি রিয়াকশন দেই ইউজুয়ালি তখন বেশি কথাবার্তা আসলে বলা পসিবল হয় না, কারণ হচ্ছে মানুষ তখন জাস্ট হচ্ছে আমার ইনস্ট্যান্ট রিয়াকশনটাই দেখতে চায় যে অ্যাকচুয়ালি আমি কি ভাবতেছি বা হচ্ছে একজন নর্মাল অডিয়েন্স হিসেবে আমি কি ভাবতেছি। তখন আর ডিটেইল বেশি কথাবার্তা বলা আসলে পসিবল হয় না। আর যেহেতু একবার জাস্ট দেখছি তখন অনেক সময় অনেক কিছু মাথা থাকেও না, জাস্ট ইনস্ট্যান্ট দেখি ইনস্ট্যান্ট কিছু কথাবার্তা বলে দিই। বাট বরবাদের টিজারটা আরো একবার দেখলাম, তাই ভাবলাম যে আরেকটু কথাবার্তা বলি বরবাদের টিজারটা নিয়ে, কাইন্ড অফ রিভিউ বলতে পারেন। সো বরবাদের টিজার হচ্ছে 1 মিনিট 44 সেকেন্ডের, অ্যান্ড এটা টিজারের তুলনায় খানিকটা একটু বড়, বাট বড় না ছোট আসলে টাইম ডিউরেশন কোনো ম্যাটার না। কারো কাছে 2 মিনিট টিজারের টাইম নর্মাল মনে হতে পারে, কারো কাছে 1 মিনিট নর্মাল মনে হতে পারে, ইটস ওকে ফাইন। বরবাদের টিজারটা কেন আমার মনে দাগ কেটে গেছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। মানে কেন এটা আমার এক্সপেকটেশন পুরো হাই করে দিছে। কারণ এই বরবাদের টিজারে ধাক্কা একটা দুইটা ছিল না, অনেকগুলো ধাক্কা ছিল। ইউজুয়ালি টিজার গুলোতে আমরা একটা বা দুইটা ধাক্কা পাই, হাইস্ট দুইটা, কিন্তু বরবাদের টিজারে আমাদেরকে ধাক্কা অনেকগুলা দিছে, এই জন্যে বরবাদটা একদম আমার মনে গেঁথে গেছে। তার মধ্যে আমি এক এক করে যদি আসতে চাই, প্রথম কথা হচ্ছে ইথিকা পালের সাথে শাকিব খানের কেমিস্ট্রি আমরা খুব ভালোভাবে এনজয় করছি, সেটা হচ্ছে লাস্ট মুভিতে প্রিয়তমা মুভিতে, এবং প্রিয়তমা মুভিটা হিট করছিল অ্যান্ড সবাই প্রিয়তমা মুভিটাকে পছন্দ করছিল। সেই জুটি আবার নতুন করে কাজ করতেছে, এটা আমাদের দর্শকের মনে আগ্রহ এমনিতে বাড়ায় গেছে। মানে ইথিকা পালকে দেখেই হচ্ছে মানুষের আগ্রহ বেড়ে গেছে, এটা একটা রিজন। এই হচ্ছে বরবাদের একটা ধাক্কা। মানে যদিও আমরা আগে থেকেই জানতাম যে এই মুভিতে ইথিকা পাল আছে, তারপরে হচ্ছে যখন অন স্ক্রিনে দেখছি তখন বেশি ভালো লাগছে। সেকেন্ড যে ধাক্কাটা আমরা খাইছি সেটা হচ্ছে শাকিব খানের ক্যারেক্টার। আমরা অলওয়েজ ভেবে আসছি কি শাকিব খান হিরোইজম টাইপের, যে টাইপের ক্যারেক্টার, যে অলওয়েজ হিরো, ভালো, সৎ, এই টাইপের ক্যারেক্টার আমরা নর্মালি ইউজুয়ালি দেখে আসছি। কিন্তু অ্যাজ এ ভিলেন ক্যারেক্টার, যেটা হচ্ছে আমরা তামিল, মালায়ালাম বা হচ্ছে ধরেন বলিউডেও আমরা দেখছি, যে দেখা গেছে আগে একটা সময় অনেকে হিরো ছিল যারা কিনা এখন ভিলেন রোল প্লে করতেছে। মানে ভিলেন রোল প্লেও না, কাইন্ড অফ তার ক্যারেক্টারটাই হচ্ছে ভিলেন টাইপ। সো এই টাইপের ক্যারেক্টারগুলো আমরা হচ্ছে বাইরের দেশগুলোতে দেখছি, বাট বাংলাদেশে খুব একটা দেখি নাই। এই মুভির টিজারটা ইনিশিয়ালটাই এরকম হয়েছে যে শাকিব খান একজন ভিলেন, তার ক্যারেক্টারটা সে ভালো না, দেখানো হচ্ছে যে সে রেপ করতেছে। ফাইনালি মুভিতে কি আসলে সে রেপ করে কিনা সেটা মুভি স্টোরি দেখলে বোঝা যাবে। বাট নর্মাল দৃষ্টিকোণ থেকে বা আমরা ফার্স্ট ইমপ্রেশন থেকে যেটা দেখতেছি সেটা হচ্ছে সে রেপ করতেছে, সে ক্রাইম করতেছে, তার মা তাকে পছন্দ করে না, তারপর তার মা তার বাবাকে গালি দিচ্ছে যে কি এমন ছেলে বানাইছো, ছেলে এইরকম এই করে সেই করে, এই খারাপ কাজ করে, ওই খারাপ কাজ করে, মানে মা পর্যন্ত গালি দিচ্ছে। সো তার ক্যারেক্টারটা কি পরিমাণ বাজে একটা ক্যারেক্টার বা খারাপ একটা ক্যারেক্টার। এইভাবে প্রেজেন্ট এর আগে কখনো শাকিব খানকে করা হয় নাই, কোনো মুভিতে করা হয় নাই। আমি করা হইতে পারে, হয়তো আমি দেখি নাই, অ্যাটলিস্ট টিজার ট্রেলারে এইভাবে কখনো কেউ শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করে নাই।